জামায়াত শিবিরকে শুধু নিষিদ্ধ করলেই চলবে না, যুদ্ধাপরাধী হিসেবে দলটির বিচার করতে হবে। জামায়াতের অর্থের উৎস ও দেশি বিদেশি মদদও চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার দাবি বিশিষ্টজনের। বিস্তারিত জানাচ্ছেন মানিক শিকদার। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর স্বাধীনতা বিরোধী নিষিদ্ধ জামায়াত ইসলামী, মুসলিম লীগ, নেজামে ইসলাম সহ ধর্মভিত্তিক দলগুলো সরব হয়ে ওঠে। প্রথমে খন্দকার মুশতাক, পরে জিয়াউর রহমানের পৃষ্ঠপোষকতায় পুনর্বাসন হয় স্বাধীনতা বিরোধী রাজনৈতিক দলগুলো। এরপরই খোলস ছেড়ে বের হয়ে আসে তারা। পাকিস্তানি ভাবধারা প্রতিষ্ঠা, মুক্তিযোদ্ধা হত্যা, মুক্তিযোদ্ধা সংসদে হামলাও চালায় জামাত শিবির। এখন বাংলাদেশে জামাত ইসলামের রাজনীতির জন্মদাতা হচ্ছে বিএনপি। জামাত ইসলামের সমর্থন নিয়ে বিএনপি সবসময় ক্ষমতায় এসেছে। একা বিএনপির পক্ষে কখনো সেই ৯৬ বলুন কিংবা পরবর্তীকালে ২০০১ সালে বলুন কখনো ক্ষমতায় আসা সম্ভব হতো না জামাতের সমর্থন ছাড়া। তো জামাতকে তারা পুরস্কৃত করেছে, মন্ত্রী বানিয়েছে, এমপি বানিয়েছে, অনেক রকমের সুযোগ সুবিধা তারা দিয়েছে। জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করে দলটি। চিহ্নিত যুদ্ধাপরাধীরা জাতীয় পতাকা লাগানো গাড়িতে ঘুরেও বেড়ায়। তবে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর জামায়াত নেতাদের যুদ্ধাপরাধের বিচার শুরু হয়। ইতিমধ্যেই মতিউর রহমান নিজামী, আলী আহসান, মোহাম্মদ মুজাহিদ, কামারুজ্জামান, কাদের মোল্লা সহ আরও অনেকেরই দণ্ড কার্যকর হয়েছে। তবে যুদ্ধাপরাধের বিচার শুরু হলেও দলটিকে নিষিদ্ধ করা হয়নি। এ নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন বীর মুক্তিযোদ্ধারা। ২০১৩ সালে কিন্তু ট্রাইব্যুনালে ইনভেস্টিগেশন টিম জামাতের ব্যাপারে তদন্ত শেষ করেছে। তো তখন যদি বিচারটা করা যেত জামাতে ইসলামীকে, তখন যদি নিষিদ্ধ করা হতো, পরবর্তীকালে অনেক সহিংসতা আমাদের দেখতে হতো না। কিন্তু তারপরে আপনারা লক্ষ্য করুন, এরপর ২০১৩ সালে সাইদির মামলাকে কেন্দ্র করে এবং পরবর্তীকালে নির্বাচনের আগে যে সহিংসতা জামাত শিবির করেছে সেটা তো নজিরবিহীন। জামায়াতের রাজনীতি মানেই বর্বরতার ইতিহাস, দেশদ্রোহের ইতিহাস, বললেন লেখক গবেষক শাহরিয়ার কবির। একটা সম্মেলনে আবুল আলা মওদুদির পুত্র হায়দার ফারুক মওদুদি এসে বলেছেন, বাংলাদেশে রাজনীতি করার কোনো নৈতিক অধিকার জামাত ইসলামীর নেই, কারণ এই দলটা বাংলাদেশের জন্মের বিরোধিতা করেছে। এবং উদাহরণ দিয়ে বলেছেন যে বাংলাদেশের রাজনীতি তো জামাত ইসলামী জারজ সন্তান। নিরাপত্তা বিশ্লেষক বীর মুক্তিযোদ্ধা হেলাল মোর্শেদ বলেন, শুধু নিষিদ্ধ করলেই চলবে না, জামায়াতের অর্থের উৎস এবং দেশি বিদেশি মদদও ভেঙে দিতে হবে। জামাতের নিজস্ব ফান্ডিং আছে, তাদের ওয়ার্কারদের জন্য তারা ফান্ডিং করছে। আন্তর্জাতিকভাবে জামায়াতের চাঁদা ওঠে, আন্তর্জাতিকভাবে জামায়াত পরিচিত, এবং সেই চাঁদা তোলার মাধ্যমে তারা ফান্ড তৈরি করে, সেই ফান্ড দিয়ে তারা বাইরে করে। জামায়াত বিভিন্ন দলে অনুপ্রবেশ করতে বা নতুন নামে ফিরে আসার চেষ্টা করবে। এ কারণে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে সচেতন থাকতে হবে বলে মনে করেন তারা। সারা দেশের শহরে। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।